হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই যে দেখুন একজন তৃতীয় লিঙ্গ হাততালি দিয়ে চলে যাচ্ছে। প্রচুর নেশা করে এরা। আর এই যে দেখুন আসামের ভূমিরূপ, দেখুন এটা হচ্ছে জাগি রোড, চম্পার মুখ এলাকা। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে সন্ধ্যা 6টা। আমার নাম সুমন বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড। আর আমি আছি, এটা হচ্ছে হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম। অপেক্ষা করছি এক রূপসীর জন্য, যার রূপ দেখলে কামনা জাগবে। সেই রূপসীর নাম হচ্ছে কামরূপ এক্সপ্রেস। এই কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে যাবে ডিব্রুগড়, কিন্তু আমার গন্তব্য হচ্ছে দিমাপুর, নাগাল্যান্ডের দিমাপুর। তো আমি 1300 কিলোমিটার পাড়ি দিয়ে নাগাল্যান্ডের দিমাপুর যাচ্ছি। নাগাল্যান্ড সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র আমি তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। ঠিক সন্ধ্যা 6:30টায় গাড়ি ছেড়ে দিল। লাইন দিয়ে পুলিশ, লাইন দিয়ে সিরিয়াল করে উঠালো গাড়িতে, তবুও সিট পেলাম, বসার জায়গা পেলাম, ব্যাগ রাখার জায়গা পেলাম। তো আমাদের গাড়ি চলতে শুরু করেছে। দেখুন, এই দেখুন গাড়ির ভিতরের পরিবেশ, খুব বেশি ভিড় নেই, প্যাসেঞ্জার কম। এইখানে আমরা ব্যাগ রেখেছি। আর এই যে দেখুন এই নিচে, এখানে আমি বসবো। এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, নদীর উপরে যে ব্রিজ পার হয়ে যাচ্ছে আমাদের ট্রেন। দেখুন সুন্দর এই সেই নামকরা ব্রহ্মপুত্র নদী। ওই দেখুন পাড়, নদীতে নৌকাও আছে। এই যে ক্রসিং করে আমরা এপারে চলে আসলাম। এই যে দেখুন একজন তৃতীয় লিঙ্গ হাততালি দিয়ে চলে যাচ্ছে। ট্রেনে প্রচুর তৃতীয় লিঙ্গ ওঠে। এই যে দেখুন। আর এই দেখুন একজন মহিলা কত সুন্দর করে ট্রেনের মধ্যে গান গেয়ে গেয়ে ভিক্ষা করছে। দেখুন, नो 5 रुपये नो। कहाँ से आप लोग? अलीपुर द्वार। ओ अलीपुर द्वार। 10 টাকা না দিলে বৌদি ভাইকে যাবে। কার সাথে? দেওর সাথে। দেওরের সাথে আরো ভালো। আমি দেওরই নাই। তাহলে অন্যের সাথে ভেগে যাবে নাকি? আশিকি টুটারা ফুল গান গাও। कोई न जाने क्यों दर्द होता है, क्या करूँ हाय, कुछ कुछ होता है। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। ले जाए मुझको है इंतजार, मेरी अमानत है, सुन रहा है ना तो रो रहा हूँ मैं, सुन रहा है ना तो रो रहा हूँ मैं। দেখুন এটা হচ্ছে গুয়াহাটির কাছাকাছি ট্রেন লাইনের দুই পাশের বস্তি। এখানে পরিবেশ কখনোই ভালো নয়, সব নোংরা পরিবেশ। অর্থাৎ মানুষ স্ক্যাম করে খুব, এবং প্রচুর নেশা করে এরা। যে যেভাবেই যা কিছু ইনকাম করুক, নেশা প্রচুর করবেই, এটা আমার সহযাত্রী বললেন। তা দেখুন এরকম এই বহু দূর পর্যন্ত নাকি এরকম বস্তি আছে।
আর এই যে দেখুন আসামের ভূমিরূপ এরকমই, মানে উঁচু নিচু, কোনো সমতল জায়গা মানে কম, সমতল জায়গাও আছে কিন্তু কম, বেশিরভাগই এরকম উঁচু নিচু, ডোবা, জল আছে, খানাখন্দ আছে, জঙ্গল আছে, পাহাড় আছে, টিলা আছে, এই সমস্ত নিয়েই হচ্ছে আসামের বেশিরভাগ ভূমিরূপ। তা নদী খাল এই দিকটায় নেই, অন্যদিকে আছে, এই দিকটায় নদী খাল কম আছে কিন্তু জল আছে। আর এখানে অনেক সময় মনে হবে যে খুব বেশি গরিবের বসবাস, গরিব অবশ্য, মানে খুব ধনী কেউ নেই, কিন্তু মোটামুটি সচ্ছল, একেবারে যে দিন চলে না এরকম নয়, মানে কৃষিকাজটা ভালো হয় তো এই জন্যে মোটামুটি লোকের দিন চলে যায়, মানে খুব বেশি অভাব হয় না, খুব বেশি মজুতও হয় না, মধ্যবিত্ত বলা চলে, এই মধ্যবিত্ত। তো এদের ঘর বাড়ি বেশিরভাগ দেখা যাচ্ছে টিনের, এরা টিন বেশি ব্যবহার করে। এদের ঘর বাড়ি হোক, বেড়া হোক, বাউন্ডারির বেড়া হোক, প্রায় সবই টিন ব্যবহার করে বেশি। দেখুন এটা হচ্ছে জাগি রোড, চম্পার মুখ এলাকা। আমার সহযাত্রী বললেন এই এলাকা সমতল এলাকা এবং এখানে প্রচুর ধানের ফসল খুব ভালো হয়, আর এখানে নাকি বাঙালি জাতিরা প্রচুর আছে। আর এছাড়া অন্তত 15-16টা জনজাতি এখানে বসবাস করে উনি বললেন। তো বললেন যে কারো কারো কোনো সমস্যা নেই, সবাই মিলেমিশে এখানে থাকেন এবং এখানে কারো তেমন কোনো অভাব নেই, কারণ প্রচুর ধান ফলে, প্রচুর ধান এরা ফলায়, আর অন্যান্য ফসল তো আছেই। তো এই হচ্ছে জাগি রোড, চম্পার মুখ এলাকা। গুড নাইট গাইজ। তো আমি হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসে এসে এখানে ডিমাপুর নেমেছি। ডিমাপুর নেমে এখন রাত 8:30 বেজে গেছে। এখন আমার রাতে আস্তানা কোথায় কোথায় থাকবো রাতে সেই চেষ্টা করতে চলেছি यूट्यूब चैनल है। তো হোটেল ঢুঁড়না হ্যাঁ अभी এখন হোটেলে যাওয়ার জন্য যাচ্ছি। তো গাইজ এই আমার আস্তানা খুঁজে পেলাম, এই যে ছোট একটি হোটেল রুম। দেখুন এই যে ফ্যান ট্যান আছে, এখানে ফ্যান অবশ্য বেশি লাগে না, এখানে ঠান্ডা এলাকা। তো এই আমার সামান টামান, এই যে জিনিসপত্র এখানে রাখলাম, টিভি আছে চলবে না। আর এইটা আমার শোয়ার বিছানা, সিঙ্গেল রুম। আর এইটা হচ্ছে বাথরুম, ছোট বাথরুম। এই কোনো গিজার টিজার কোনো কিছু নাই আর কি, অনলি বাথরুম। তো অ্যাটাচ বাথরুম। এই রুমটা 400 টাকা করে। তো আমি এখানে 2 দিনের বুক করেছি।